জনপ্রিয় সঙ্গীতশিল্পী আতিফ আসলাম সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু তার এই বেড়ে ওঠা, তার জীবনের গল্প আমরা কি জানি? এই গল্প জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আতিফ আসলাম দক্ষিণ এশিয়ার সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার কণ্ঠের জাদু কোটি ভক্তের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। পাকিস্তানের এই জনপ্রিয় গায়ক শুধু পাকিস্তানেই নয়, ভারত, বাংলাদেশ সহ পুরো বিশ্বে সমানভাবে জনপ্রিয়। তার গান মানেই আবেগ, ভালোবাসা আর হৃদয়ে গভীর অনুভূতি প্রকাশ। রোমান্টিক গান থেকে শুরু করে সুফি, পপ, রক সব ধরনের গানেই তিনি নিজের স্বকীয়তা প্রমাণ করেছেন। আতিফ আসলামের জন্ম 12ই মার্চ 1983 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে। তার পুরো নাম মোহাম্মদ আতিফ আসলাম। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীতের প্রতি আগ্রহী ছিলেন, তবে প্রথমে তিনি ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেন। তিনি লাহোরের PICS পাঞ্জাব ইনস্টিটিউট অফ কম্পিউটার সায়েন্স থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন। কলেজ জীবনে তিনি সঙ্গীতের দিকে পুরোপুরি মনোযোগ দেন এবং তার বন্ধু গোহার মুমতাজের সঙ্গে জাল নামের একটি ব্যান্ড গঠন করেন। এই ব্যান্ড থেকেই তার সঙ্গীত জীবনের যাত্রা শুরু হয়। আতিফ আসলাম এর সঙ্গীত ক্যারিয়ারের প্রথম বড় সাফল্য আসে আদাত গান্ধী। এই গানটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে রাতারাতি তিনি তারকা হয়ে যান। পরবর্তীতে তিনি জাল ব্যান্ডের ছেড়ে একক ক্যারিয়ার শুরু করেন। 2004 সালে তার প্রথম অ্যালবাম জালপারি মুক্তি পায়, যা অসাধারণ সফল হয়। এই অ্যালবামের ভিগি ইয়াদে, এহসাস এবং মাহিবে গানগুলো তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। এরপর তিনি দুরি, মেরি কাহানি সহ একের পর এক হিট অ্যালবাম উপহার দেন। বলিউডে আতিফ আসলাম ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তার গাওয়া তেরা হোনে লাগা হুঁ, জিনে লাগা হুঁ, পেহলি নজর মে, তু জানে না, দিল দিয়া গলান এবং ও সাথী গানগুলো আজও মানুষের হৃদয়ে জায়গা করে আছে। দিল দিয়া তার কণ্ঠের আবেগ এবং মেলোডি তাকে বলিউডের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গারে পরিণত করেছেন। তিনি শুধু রোমান্টিক গানেই নয়, সুফি গান, তাজদারে হারাম গেয়েও অসাধারণ প্রশংসা পেয়েছেন। আতিফ আসলামের ব্যক্তিগত জীবনেও অনেক সুন্দর ও স্থিতিশীল। তিনি 2013 সালে তার দীর্ঘদিনের প্রেমিকা সারা বারওয়ানকে বিয়ে করেন। তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল কলেজ জীবন থেকে। বর্তমানে তাদের 2 ছেলে রয়েছে, আহাদ আতিফ এবং আরিয়ান আতিফ। তিনি তার পরিবারকে খুব ভালোবাসেন এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। তিনি একজন দায়িত্বশীল স্বামী এবং স্নেহশীল বাবা হিসেবেও পরিচিত। পুরস্কারের দিক থেকে আতিফ আসলাম অনেক সম্মান অর্জন করেছেন। তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ড, হাম অ্যাওয়ার্ড, তামগাহ লিমিটাজ সহ অনেক সম্মানজনক পুরস্কার পেয়েছেন। তামগাহে ইমতাজ পাকিস্তানের অন্যতম বড় বেসামরিক সম্মান, যা তিনি তার সঙ্গীত অবদানের জন্য পেয়েছেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক মঞ্চেও বহুবার পারফর্ম করেছেন এবং তার লাইভ কনসার্ট সবসময় দর্শকদের মুগ্ধ করে। সঙ্গীতের পাশাপাশি আতিফ আসলাম অভিনয়েও হাত চেষ্টা করেছেন। তিনি বোল চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যা দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। এছাড়া তিনি কোক স্টুডিওতে নিয়মিত গান গেয়ে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন। তার কণ্ঠের শক্তি, আবেগ এবং স্বতন্ত্র স্টাইল তাকে অন্যদের থেকে আলাদা করেছে। আজ আতিফ আসলাম শুধু একজন গায়ক নন, তিনি একটি অনুভূতির নাম। তার গান মানুষের ভালোবাসা, কষ্ট এবং জীবনের গল্প বলে দেয়। নিজের পরিশ্রম, প্রতিভা এবং একাগ্রতার মাধ্যমে তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম সফল সঙ্গীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার সঙ্গীত যাত্রা আজও চলমান এবং ভবিষ্যতেও তিনি তার ভক্তদের আরও অসাধারণ গান উপহার দেবেন, এটাই সকলের